আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। মাগো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কেন জানাই আমায় নিলা না। পথে পড়ে কাঁদি মাগো নাই যে ঠিকানা। চলে গেলে কেন জানাই আমায় নিলা না। পথে পড়ে কাঁদি মাগো নাই যে ঠিকানা। জীবন আমার জায়গা কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী মা গো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। অনাদরে কাটে মাগো আমার জীবন। ভাগ্যদোষে রইল বাবা দূরেতে এখন। অনাদরে কাটে মাগো আমার জীবন। ভাগ্যদোষে রইল বাবা দূরেতে এখন। মাগো তুমিও না বাবা নয় দুঃখে আমি এমনি। হায়রে মা জননী মা গো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকে মোদি সভার সভাপতি, সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী ওই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান প্রভু আমাদেরকে প্রায় 8 থেকে 9 মাস পরে এ ধর্মীয় সভায় বসে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করার তৌফিক দান করেছেন। তাই একটিবার অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবগুলো শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি আওয়াজ করছে এটা ভাই?
মেকমান ভাই, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সকলে জানেন যে আপনার মার্চ মাস থেকে আজকে জানুয়ারি মাসের হচ্ছে ৮ তারিখ, প্রায় ৯-১০ মাস হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন অল্প করে আযাবে এরকম হিসাবে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যাতে করে আমার বান্দারা সরল পথে চলে আসতে পারে। ভাইজান, আপনারা নিজে দেখেছেন টিভির মাধ্যম দিয়ে, মোবাইলের মাধ্যম দিয়ে, আজকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, আপনার হোয়াটসঅ্যাপ, টুইটার থেকে নিয়ে যতগুলো সোশ্যাল মিডিয়া, মা বোনেরা, আপনাদের জায়গা খুব সংকীর্ণ জায়গা, একটু আগা দিকে চেপে চেপে বসেন। আপনার পরে যে আমার মা জননীরা আসবে ওদেরকে বসার সুযোগ দেবেন, তারা যেন সুন্দরভাবে বসতে পায়। তার জন্য আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা সুন্দরভাবে আগে চেপে চেপে বসবেন। এই টিভির মাধ্যম দিয়ে আপনারা দেখেছেন ইটালির মাটিতে মিনিটের মধ্যে মানুষ, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। চীনের মাটিতে দেখলেন এরকম করে 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 কয়েকখানা দেশের মধ্যে আপনারা দেখলেন, আমরাও দেখলাম। দেখার পরে আমরা মনে মনে ভাবছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কে বলে আমরা যতটুক ভুলে আছি, আমরা সিরাতে মুস্তাকিম থেকে যতটা দূরে আমরা আছি, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন করার জন্য এই করোনা মহামারী দিয়ে পরীক্ষা নিতে চেয়েছেন। ভাইজান, সব থেকে বিশাল, যতদিন লকডাউন সর্বপ্রথমে আপনার ছিল, আমরা দেখলাম বাড়িতে সন্ধ্যা থেকে বিকাল পর্যন্ত বাড়ির মধ্যে একটি যদি কোন রকমের এরকম পাখিগুলোকে সোনার পিঞ্জিরার মধ্যে যদি ঢুকিয়ে রাখেন আর ঢুকিয়ে রেখে যদি খুব সুন্দর সুন্দর করে খাবার দেন, সন্ধ্যাবেলায় যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার খবর কিছু আছে, তো বলবে সব ঠিক আছে, তবে আমি যে এই সোনার পিঞ্জিরার মধ্যে যে আমি বন্ধ আছি এটাই ভেজাল। আমি সে দৃশ্য দেখে আমার বাম পার্শ্বে অনেক, আমি মনে করি শাইখুল হাদিস বসে আছেন। আমার সে হাদিসখানা যেরকম ভাবে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন যুদ্ধ যাচ্ছিলেন, ওর মধ্যে 3 জন সাহাবী ঘুরে যখন চলে এসেছিল, আসার পরে তারা কিন্তু যুদ্ধ তো যায়নি। লম্বা হাদিস আছে, কিন্তু আমি অল্প করে আমি বলতে চাচ্ছি। পরে নবীজি 3 জনের উপরে নারাজ হয়ে গেলেন। তারপরে
এরকম হয়ে গেল, বাইকাট করে দেওয়া হলো। কাব বিন মালিক বলছিলেন যে আল্লাহর এত বড় জায়গা আমার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে আমার আর কোনো জায়গাতে জায়গা হবে না। সেরকম আমরা অন্তরের মধ্যে ভাবছিলাম। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য মধ্যে মধ্যে দেখতে পাবেন শিলাবৃষ্টি দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে সমস্ত বান্দা বান্দীদেরকে সঠিক করার জন্য সে রাস্তা অবলম্বন করেছেন। আমরা কতটুকু আমরা সঠিক পথে আসতে পেরেছি, আমরা কতটুক আমরা নিজের মরণকে বলে আমরা কতটুক ভয় রাখি। ভাইজান, একজন কেউ এখানে দাঁড় হয়ে বলতে পারবেন না যে আমরা দুনিয়াতে বেঁচে থাকব আর যতগুলো ধন সম্পদ টাকা পয়সা আছে আমরা সঙ্গে করে নিয়ে যাব। 1 মিনিট পরে কি হবে কেউ বলতে পারবেন না। আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে বলছেন, আমি 5 প্রকারের ইলম, এই 5 প্রকারের জ্ঞান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কাউকে দেননি। আমরা অন্তরে ভাবি আজকে জলসাটা যে হবে, কালকে থেকে নামাজটা আমরা পড়তে আরম্ভ করব। ভাইজান, রাত্রিবেলায় ঘুমান, এই রাত্রিটা খাস করে ঘুমটাকে ঘুম বলা হয়নি। হাদিসের মধ্যে আমরা যে দোয়াখানা পড়ে ঘুমাই তাকে মত শব্দ ওখানে ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে রেখো, আমি আল্লাহ 5 প্রকারের জ্ঞান আমি নিজের কাছে রেখেছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কাউকে দেননি। আমরা চিন্তা ভাবনা করি, আপনারা চিন্তা ভাবনা করেন, আমরা কালকে থেকে সে ভালো কাজ আরম্ভ করে দেব, কালকে থেকে নামাজ পড়তে আরম্ভ করব, কালকে থেকে আমরা দান সাদকা করতে আরম্ভ করব। ভাইজান, আপনি এখানে বসে আছেন, আপনি বলতে পারবেন না যে আমার জায়গা থেকে 1 মিনিট পরে আমি উঠে বাইরে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি 5 প্রকারের জ্ঞান আমি কোনো বান্দাকে দেই নাই, আমি নিজের কাছে রেখেছি। সর্বপ্রথমে হলো মানুষ কখন মারা যাবে, কোন অবস্থায় মারা যাবে। আপনি বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সময় নির্ধারিত করে দিয়েছেন, সময় নির্ধারিত করে রেখেছেন। যাদের মধ্যে আল্লাহ জীব দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দান করেছেন, সময় যখন হয়ে যাবে সে সময় মালিকুল মউত গিয়ে আপনার রূহখানা বের করে নেবেন। আপনি যদি রাস্তায় যদি চলেন, রাস্তায় চলতে চলতে যদি আল্লাহর অর্ডার হয়ে যায়, সেই জায়গাতে আপনার কাছে মালিকুল মউত উপস্থিত হয়ে যাবেন। আপনি যদি খেতে হাল চালান, সে সময় যদি আল্লাহর অর্ডার হয়ে যায়, সেই জায়গাতে আপনার মরণ হয়ে যাবে। আপনি যদি ঘুমন্ত অবস্থায় বিছানায় থাকেন, সে সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি অর্ডার হয়ে যায়, সেই জায়গাতে মালিকুল মউত গিয়ে হাজির হয়ে যাবেন। আপনি এখান থেকে সৌদি আরব, লন্ডন, ইরাক, চীন, আফগানিস্তান যাচ্ছেন, ফ্লাইটের উপরে বসে আছেন, আপনি জাহাজের উপরে সুন্দরভাবে বসে আছেন। সে সময় আল্লাহর যদি অর্ডার হয়ে যায়, সেই জায়গা তো মালিকুল মউত গিয়ে হাজির হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর কোরআনের মধ্যে বলছে, রে বান্দা তুমি শুনে রেখো, আমি মত তোমার জন্য, আমি প্রত্যেক প্রাণীর জন্য আমি নির্ধারিত সময়ের উপরে মরণ রেখেছি। সময় যখন চলে আসবে সে সময় লা ইস্তাখিরুনা সাতাম ওয়া লা ইস্তাকদিমুন, সে সময় এক সেকেন্ড সময় আগে পিছু করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন, তবে আপনি বলতে পারবেন না, আমিও বলতে পারবো না কোন সময় আমার মরণ হবে, কোন সময় আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। ভাই আমার, বন্ধু আমার, অনেক জায়গাতে খবর পেয়েছেন, আপনারা নিজের গ্রামে হয়তো দেখতে পেয়েছেন, অনেক সময় বাড়ির মধ্যে ছেলে পিলে ছোট ছোট, কিন্তু বেটারা এরকম বড় নয় যে এরকম ভাবে কাজ করে কিছু পয়সা ইনকাম করে মা ছেলেদেরকে খাওয়াবে। এরকম ছেলে নাই। ছোট ছোট বাচ্চা রেখে দেখতে পাবেন মা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, বাবা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। ওই ছোট ছোট বাচ্চারা মা হারা বাবা হারা হয়ে দুনিয়ার বুকে, আপনার বাড়িতে আমার বাড়িতে গ্রামের মধ্যে বাড়িতে ভিক্ষা চেয়ে হাত থালা নিয়ে এরকম করে এরকমভাবে বাড়িতে বাড়িতে গিয়ে কিছু খাবার চাচ্ছে। এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিন রাত কাটাচ্ছেন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখেন নাই যে এখন দেখো ছোট ছোট বাচ্চাগুলো আছে। আল্লাহ বলেন, বান্দা তুমি শুনে রাখো, আমি সমস্ত জিনিসের নিগামান আমার কাছে জিম্মাদারি আছে। আমি কাউকে এরকম অবস্থায় রাখি, কাউকে আমি যেন ধনী করে রাখি, কাউকে যেন এরকম অবস্থায় অনাথ অনাথ হিসাবে, মা হারা বাবা হারা হিসাবে আমি দেখাতে চাই আমি আল্লাহ তাদের খাবার ব্যবস্থা কোন জায়গাতে আমি দিচ্ছি। ভাই আমার, বন্ধু আমার, আপনি বলতে পারবেন না, আপনি সেই জায়গাতে এটাও এরকম ভাবে অন্তরে বসাতে পারবেন না যে আমি যেন বাজারে আসলাম, বাজার থেকে আমি বাড়ি ফিরে যাব কি না, জলসায় আসলাম, জলসা থেকে আমি বাড়ি ফিরে যাব কি যাব না। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সময় নির্ধারিত করে দিয়েছেন, কিন্তু সেই সময়টুকু আমরা জানতে পারি না। সময় কেউ বলতে পারবে না কোন অবস্থাতে আপনার মরণ হবে, আমার মরণ হবে, কেউ বলতে পারবেন না। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণীর প্রত্যেক জীবের একটা সময়কে নির্ধারিত করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার হলো বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, কোন জায়গাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমি আকাশ থেকে পানি বর্ষণ করে জমিনের বুকে। কিন্তু কোন সময় হবে, কোন অবস্থায় হবে, কত হবে, অল্প হবে না বেশি হবে, কেউ বলতে পারবে না। সকালে হবে না বিকালে হবে, দুপুরে হবে না রাত্রে হবে, কেউ বলতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হুকুমে সারা পৃথিবীর বাদশাহী চালাচ্ছেন। যেই জায়গাতে আল্লাহর ওয়াদার হয়ে যাবে সেই জায়গাতে পানি বর্ষণ হবে। মানুষের ক্ষমতা নাই। সারা পৃথিবীর মধ্যে যতগুলো হোম মিনিস্টার থেকে নিয়ে প্রধানমন্ত্রী থেকে নিয়ে যতগুলো দেশ রয়েছে, সেই দেশের প্রধানমন্ত্রী হোম মিনিস্টারের কোনো ক্ষমতা নাই। সারা পৃথিবীর মধ্যে যতগুলো বাদশাহ, যতগুলো সরকার, যতগুলো শাসক রয়েছে, ওই সমস্ত প্রধানমন্ত্রী হোম মিনিস্টারের মধ্যে সারা পৃথিবীর প্রধানমন্ত্রী হচ্ছেন আল্লাহ। ভাই আমার, আচ্ছা ভাই, আগে আপনাদেরকে বলছিলেন, আমার ভাই বলছিলেন যে আপনারা একটু আগা দিকে আসেন, পিছনে দেখেন এই ভাইয়েরা দাঁড় হয়ে আছে। এক অপরকে যদি বসার সুযোগ দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুযোগ করে দেবেন। দেখেন ফাঁকা জায়গাগুলো আছে, একটিবার ভাই আল্লাহর ওয়াস্তে আপনারা একটু উঠে
একটু আগা দিকে সরে সরে বসেন তো ভাই, 1 মিনিট ভাই, আসেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহকে রাজি করব বলে, আল্লাহকে রাজি করব বলে এটা হচ্ছে দিনী মহফিল ভাই, আল্লাহ এবং রসুলের অনুষ্ঠান। একটু আল্লাহর ওয়াস্তে একটু আগা দিকে সরে সরে বসেন ভাই, আসেন 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 আল্লাহর ওয়াস্তে আসেন। ও কালি দেয়নি ভাই, ভলেন্টিয়ার যারা আছেন একটু আগা দিকে কারির ব্যবস্থা করে দেন ভাই, কারির ব্যবস্থা করে দেন। আসেন ভাই আসেন একটু ভাই, জায়গা অল্প জায়গা তো, কিন্তু একটু যদি সেটে সেটে বসেন, সরে সরে বসলে পারে জায়গা হয়ে যাবে ভাই, জায়গা হয়ে যাবে। আসেন ভাই তাড়াতাড়ি আসেন। এ আপনাদের পূর্ব দিকে দেখেন দাঁড় হয়ে আছে অনেক ভাই, আর আমার ডান দিকে রোডের পাশে দাঁড় হয়ে আছে, ওদেরকে বসার জায়গা দেন ভাই। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন এই হিসাবে সারা পৃথিবীর পরিচালক, তিনি হচ্ছেন আইনদাতা, বিধানদাতা। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর কি হিসাবে কন্ট্রোল করে রেখেছেন। আল্লাহ বলেন, বান্দা আমি যে জায়গাতে যে হিসাবে আমি চাই, সে জায়গাতে আমি সেই হিসাবে আমি পানি বর্ষণ করি। ভাই আমার, বন্ধু আমার।